নমস্কার বন্ধুরা, মনিকা লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত। আজ একটি নতুন ব্লগ নিয়ে হাজির হয়েছি। দেখতেই পাচ্ছ একটি ডাব্বা। আমি একটি হাতের কাজ করব এই ডাব্বাটা দিয়ে, আর সেটির জন্য লাগবে কিছু কাপড়। আর এটা হলো আমার ঘরে থাকা একটা কোট মানে আমার একটা কুর্তি ছিল, সেই কুর্তিটার সামনে একটা কোট ছিল। এটা অনেক দিন হয়ে গেছে ঘরে রয়েছে, তো এটাকে আমি ব্যবহার করি না। তা ভাবলাম এটা দিয়ে আমি কাজটা করে নিই। এই যে এটা হলো কোটটার সামনের পার্টটা। একটা পার্ট আমি অলরেডি কেটে নিয়েছি, আর ওই পেছনের পার্টটা রয়েছে। সামনে দুটো পার্ট থাকে, যেহেতু দড়ি দেওয়া ছিল তাই ওই যে দড়ি দেওয়ার জায়গাটাও রয়েছে। তো এটা দিয়ে আমি কী বানাবো সেটাই হলো কথা। এটা দিয়ে বানাবো আমি বটুয়া। তোমরা নিশ্চয়ই বটুয়া কী জিনিস চেনো। এবার আমি তোমাদের মাপটা দেখাচ্ছি কিভাবে। আমি তো কাপড় কেটে নিয়েছি, এবার আমি সেটা কিভাবে কি কেটেছি সেটাই তোমাদের দেখাচ্ছি, যে কিভাবে তোমরা কাটবে। দেখো, এইভাবে মাপ নিয়ে তোমরা কাটবে। মাপটা হলো, তুমি ভেতরে 2 করের মতো কাপড় বাড়তি রেখে দেবে, আর নিচের দিকে তুমি ডাব্বা যদি এরকম আমার মতো ছোট হয় তাহলে তুমি 1 করের মতো ঝুল রাখবে, বা 1 করের থেকে একটু বেশি। আর এবার পেছন সাইডটা একই অবস্থা রাউন্ড শেপে কেটে নেবে। 1 করের মতো কাপড় ঝুল রেখে এরকম রাউন্ড সাইডে কেটে নেবে। তা আমি যে কাপড়গুলো কেটেছি সেটা লাগালেই তোমরা বাকিটা বুঝতে পারবে, যারা এখনও বুঝতে পারোনি। এর জন্য লাগবে আঠা, আর লাগবে তোমার তুলিটা ব্যবহার করব আঠাগুলো লাগানোর জন্য। এবার আমি পেছন সাইডের কাজটা করে নেব। এই যে দেখো, যে আমি কাপড়টা কেটে নিয়েছি, সেই কাপড়টা তোমাদের ঘরে যদি এরকম পুরনো কোট থাকে বা চুড়িদার যেটা তোমরা ব্যবহার করো না কিন্তু ডিজাইনটা খুব সুন্দর সামনের, সেইগুলো দিয়ে তোমরা এইভাবে বানিয়ে নিতে পারো। দড়িটা খুলে নিলাম। দেখতেই পাচ্ছ যে কোটের সামনে যে দড়ি লাগানো ছিল সেটাও দড়িটাও আমার কাজে লেগে যাবে। দড়িটা না থাকলেও অসুবিধা ছিল না, আমি ওই মুখটাকে সেলাই করে নিতাম, তার মধ্যে দড়ি ভরে নিতাম। এবার আমি কাপড়টা লাগিয়ে দেব। মাঝখানটা লাগানো হয়ে গেল। এবার সাইডে আঠা লাগিয়ে সাইডের কাপড়গুলো এভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে লাগিয়ে নেব। দিয়ে দুষ্টুমি করছে, দৌড়াদৌড়ি করছে, কখনো পাশে এসে বসছে। এটাকে দড়ি দিয়ে আমি 5 মিনিটের জন্য বেঁধে রেখে দিয়েছিলাম। 5 মিনিট পরে আসলাম। এবার উপরের কাজটা করে নেব। তার মধ্যে যে বাকি এটা রয়েছে সেটা শুকিয়ে যাবে। এইবার তোমার উপরে এই যে দেখো, আমি বললাম না যে 1 করের মতো ঝুল রাখবো, সেই মাপ অনুযায়ী আমি আঠা লাগিয়ে দিচ্ছি। এবার কাপড়টা এইভাবে করে আমি লাগিয়ে নিচ্ছি। ব্যাস, এই করে পুরো কাপড়টা আমি লাগিয়ে নেব। ঘরে থাকা পুরনো বিভিন্ন রকম তোমার হাতের কাজ করা যায় ঘরে থাকা পুরনো কাপড় চোপড় দিয়ে। আমি আগের ব্লগে দেখিয়েছি যে কিভাবে কোলবালিশের কভার বানানো যায় পাঞ্জাবি দিয়ে। তোমরা যারা না দেখেছো তারা আমার ব্লগটি দেখে নেবে। আর এই যে বটু বানাচ্ছি, এটা দেখবে যে কতটা সুন্দর হয়। আর এটা তোমরা সব রকমভাবে ব্যবহার করতে পারবে। ফোন নিতে পারবে, এর মধ্যে পয়সাও নিতে পারবে, এবং বিয়ে বাড়ি গেলে বা কোনো অনুষ্ঠান বাড়িতে গেলে শাড়ির সাথে এটা ব্যবহার করতে পারবে। এবার দড়িটা খুলে নেব। আটাটা মোটামুটি শুকিয়ে গেছে, যাতে ভালো শুকায় সেই জন্যই বেঁধে রেখেছিলাম। এবার লেসটা অনেকটা বড়, সেটা আমি কেটে নিয়েছি। এবার সেটাকে আমি এই যে বর্ডার হিসেবে নিচে 2 পাশে এইভাবে করে লাগিয়ে নেব।
এটাকে আমি আঠা দিয়ে সুন্দর করে ঘুরিয়ে লাগিয়ে নেব। একদিকে রান্না বসিয়েছি, রান্না হচ্ছে, আর তোমরা আওয়াজ পাচ্ছ হয়তো প্রেশার কুকারের। আর একদিকে এই কাজটা করছি আমি। কাজ করছি আর মাঝে মধ্যে দেখে যাচ্ছি রান্নাঘরে গিয়ে। যাই হোক, আমার দুটো বর্ডারই লাগানো হয়ে গেছে। আর এবার এই মাঝখানে এই যে লেজটা রয়েছে সেটাকে ছোট ছোট করে কাটবো, কেটে মাঝখানে লেজগুলো লাগিয়ে দেবো। তাতে বেশ একটা ডিজাইন হয়ে যাবে আর দেখতেও বেশ মানে ভারী সুন্দর লাগবে। ওই যে বললাম, কাজটা কমপ্লিট হওয়ার পর তোমরা দেখবে যে এটা কত সুন্দর হয়েছে। ভাবাই যায় না যে এরকম একটা ডাব্বা দিয়া এইভাবে করে বটুয়া বানানো যায়, বলো। অনেকে হয়তো ভাবছো কী সব বানাচ্ছে, কী সব করছে, কিন্তু না গো, সত্যি দেখতে সুন্দর লাগবে, বাস এটা দেখতে সুন্দর হবে। একটা সুন্দর বটুয়া কিনতে গেলে অনেকটা পয়সাই পড়ে যায়। এই যে দেখছো ফাঁকা জায়গাটা, এই যে এখানে এই জায়গাটায় আমি না হুক লাগিয়ে দেবো। আর এই যে দুটো লটকান নিয়ে এসেছি, এই লটকান দুটো আমি লাগিয়ে দেবো দড়িতে। এই দড়ির মাথায় ওখানে একটা ফুল আছে, ওটাকে খুলে নেবো, খুলে নিয়ে এই লটকান দুটো লাগিয়ে দেবো দড়ির মাথায়। দুটো দড়ির মাথায় দুটো লটকান লাগিয়ে দেবো। এবার হুকটা লাগিয়ে নিই। সুতোটা গেঁথে নেওয়া হয়ে গেছে। তোমরা ইচ্ছা করলে ওখানে টিপ বুতাম লাগাতে পারো। এরকম যদি তোমাদের মানে জামার কোট দিয়ে তোমরা বানাও, সেই ক্ষেত্রে ওখানে তোমরা বোতামও লাগাতে পারো, শো বোতাম বা আঠা দিয়ে। আবার টিপ বোতামও লাগাতে পারো। এবার কাপড়টা কীরকম হবে তার উপরে নির্ভর করবে। আমার ওখানে কোটের ওই জায়গাটা ফাঁকা ছিল আমার, তাই ওখানে ওটা লাগিয়ে দিয়েছি, কিন্তু সব ক্ষেত্রে যে তা হবে তার কোনো মানে নেই। এটাই যদি তুমি সেলাই করে দিতে তাহলে হয়তো ওখানে কিছুই লাগাতে হতো না। আর আমার এখানে অলরেডি ঘাটগুলো করা আছে বলে তাই আমাকে আর মুখটা সেলাই করতে হয়নি। আর না হলে তো সেলাই করে দড়িটা ভেতরে ঢুকিয়ে দিতে হতো, সেটা আমাকে আর করতে হয়নি। যাই হোক, আজকের ব্লগটা কেমন লাগলো দেখো, কি সুন্দর লাগছে। আর ওদিকে আমি রঙও করে নিয়েছি। এই যে রং করার আগে তোমাদেরকে একবার দেখিয়েছি আমি হাতে নিয়ে, সেটাও বেশ দেখতে ভালো লাগছে। এবার পরের কাজ হলো রং করা। তা আমার এই ব্লগটা আজকে কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টস করে জানিও। আর তার সাথে একটা মিষ্টি করে লাইক দিয়ে দিও। আর যারা নতুন দেখছো, যে কথাটা আমি সব সময়ের জন্য আমার ব্লগে বলি, সেটা হলো তোমরা সাবস্ক্রাইব করে দিও। আর যারা এতক্ষণ ধৈর্য সহকারে দেখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এটি দেখার পর তোমরা কিন্তু কেউ কমেন্টস করতে ভুলো না কেমন হয়েছে। সবুজ আর লাল রং দিয়ে দেব, আর তার মধ্যে সাদা তো আছেই। এটার দেখো রংটা বেশ করার পর কি সুন্দর লাগছে। বর্ডারগুলো রং করে দিয়েছি। আর এদিকে দেখো আমি একটু হাতে নিয়েছি, দূর থেকে আমি এটা দেখাচ্ছি, বেশ ভালো লাগছে বলো দেখতে। ভালো থেকো তোমরা সকলে, সুস্থ থেকো।